हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर ভিডিওটি রয়েছে 28 সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে ইন্দিরা একাদশী। অবশ্যই যে সকল ভক্তরা এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। এই ইন্দিরা একাদশীর দিন বাড়িতে কোন জিনিসটি রাখা একবারে আপনার জীবনের সবচেয়ে ক্ষতিকর একটি জিনিস, যে জিনিসটি যদি আপনার বাড়িতে ইন্দিরা একাদশীর দিন থেকে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন এই ইন্দিরা একাদশীর দিন আপনার বাড়ি থেকে সেই জিনিসটি ফেলে দিন দূরে কোথাও, নইলে আপনার পরিবারের সর্বদা অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। তাই অবশ্যই যদি আপনারা এই জিনিসটি এই ইন্দিরা একাদশীর দিন বাড়ি থেকে দূরে কোথাও ফেলতে পারেন তাহলে শুভ কিছু ঘটবে। তো অবশ্যই জানবেন যে এই 28 সেপ্টেম্বর পালিত হচ্ছে ইন্দিরা একাদশী, আর ইন্দিরা একাদশীর দিন কোন তিনটি জিনিস বাড়ি থেকে দূরে কোথাও ফেলা অত্যন্ত শুভ। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালন করা হয় এই ইন্দিরা একাদশী। হিন্দু ধর্মীয় গ্রন্থে ইন্দিরা একাদশীর গুরুত্বের উল্লেখ রয়েছে শাস্ত্রে। ভগবান বিষ্ণুর সঙ্গে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়ে থাকে এই ইন্দিরা একাদশীতে। এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে পূর্বপুরুষদের মোক্ষ লাভ হয় এবং অনন্ত মোক্ষ লাভ করা যায়। তাই এই দিনে পূর্ণ ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। 2024 সালে 28 সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন খুব ভোরে ঘুম থেকে উঠে আপনাকে প্রথমে বিষ্ণুর সহস্র নাম জপ করতে হবে। এরপর অবশ্যই এক বালতি জলে আপনাকে সামান্যটুকু গঙ্গা জল এবং পারলে হলুদ মিশিয়ে আপনারা সেই বালতি জলে মিশিয়ে স্নান করতে পারেন এবং অবশ্যই মনে মনে জপ করতে হবে বিষ্ণুর সহস্র নাম এবং অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এই শুভ তিথিতে। এরপর এই একাদশীতে অবশ্যই উপবাস করে শ্রীহরির পুজো করলে অনেক পুণ্য লাভ হয়। ভগবান বিষ্ণুর সুস্বাস্থ্য, সম্পদ, সুখ, শান্তি এবং মোক্ষ দান করে। এছাড়াও কুণ্ডলিতে যদি প্রীতদোষ বা অন্য কোনো ত্রুটি থাকলে এই ইন্দিরা একাদশী নবগ্রহ স্তোত্র 21 বার পাঠ করা উচিত। এতে গ্রহের অবস্থান অনুকূল হয়, পুরুষের অশান্ত আত্মা মুক্ত পায়। এছাড়াও শরীর ও মন সুস্থ থাকে। অবশ্যই মনে রাখবেন এই দিনে আপনারা গরিব বা অভাবীদেরকে বস্ত্র দান করতে পারেন, কিন্তু একাদশীর পালনের দিন আপনারা গরিব বা অভাবীকে খাদ্য দান করলে অনেক পুণ্য লাভ হবে আপনাদের। পদ্মপুরাণ অনুসারে ইন্দিরা একাদশীর উপবাস আগে দশমীতে পূর্বপুরুষ শ্রাদ্ধ করা হয়। শ্রাদ্ধ অনুষ্ঠানের পর পঞ্চবলির নিচে ব্রাহ্মণ ভোজন বা গরু, কাক, কুকুর ও পিঁপড়েদের অন্ন প্রদান করা উচিত। মনে রাখবেন এই দিন সূর্যাস্তের পর খাবার খাওয়া যায় না। একাদশীতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করে শ্রী হরি ও দেবী লক্ষ্মীর ধ্যান করে ইন্দিরা একাদশী উপবাস এবং পুজোর সংকল্প নেওয়া হয়। পুজোর সময় অনুসারে পুজোর স্থানে একটি হলুদ কাপড় বিছিয়ে শ্রীহরি ও দেবী লক্ষ্মীর মূর্তি রেখে শুরু হয় পুজো। পুজোয় নিবেদন করা হয় হলুদ, চন্দন, ফুল, তুলসী পাতা, রলি, সুপারি। ভগবান বিষ্ণুকে সুপারি এবং দেবী লক্ষ্মীকে ফুল ও সামগ্রী নিবেদন করা হয়। বিষ্ণুর সহস্রনাম পাঠ করার পর আরতি করে সকলকে প্রসাদ বিতরণ করে এই দিন আপনার উপবাসটি শুরু করতে পারেন। অবশ্যই মনে রাখবেন কৃষ্ণের মহামন্ত্র জপ করুন বা ভক্তি সহকারে বিষ্ণুর সহস্র নামটি পাঠ করুন এবং অবশ্যই এই দিনে বিষ্ণুর ভোগে তুলসী পাতা বা পঞ্চামৃত অর্পণ করতে ভুলবেন না এবং অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করে আপনারা আপনার দিনটি কাটাতে পারেন। কঠোরভাবে উপবাস করতে না পারলে সন্ধ্যায় সূর্যাস্তের পর অবশ্যই আপনারা কোনো ধরনের ফল মূল গ্রহণ করতে পারেন। দান এবং দাতব্য কাজে নিয়োজিত হন, কারণ এটি এই দিনে মেধাবী হিসেবে পরিচিত হয়। এই দিনে মনে রাখবেন তুলসী পাতা কিছুতেই ছিঁড়বেন না, আর অবশ্যই অন্যের খারাপ কথা বলা থেকে বিরত থাকবেন। এই ইন্দিরা একাদশীর দিন পালনের সময় দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করতে হয়। আর অবশ্যই জানবেন এই ইন্দিরা একাদশীর দিন বাড়িতে কোন তিনটে জিনিস থাকলে আপনার অশুভ কিছু হতে পারে। তা অবশ্যই এই ইন্দিরা একাদশীর দিন যদি আপনারা এই তিনটি বাড়ি থেকে অন্য কোথাও বা দূরে কোথাও ফেলে দিয়ে আসতে পারেন তাহলে আপনার জীবনে শুভ কিছু ঘটবে। আর যদি না ফেলে আসেন তাহলে অবশ্যই আপনার জীবনে অশুভের
ইঙ্গিত বয়ে নিয়ে আসতে পারে। তা অবশ্যই এই অশুভ 3টি জিনিস আজই আপনার গৃহ থেকে ত্যাগ করিয়ে দিন। কী কী রয়েছে সেই 3টি জিনিস যা আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে? এই কিছু জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন এই ইন্দ্রিয় একাদশী দিন, তাহলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। এমন কিছু জিনিস বাস্তুশাস্ত্রে বর্ণিত হয়েছে যা বাড়িতে একবার রাখা উচিত নয়। সংসারের সকলের মঙ্গলের জন্য বাড়ি থেকে দূর করে দেওয়া উচিত, ঘর থেকে বের করে দেওয়া উচিত। এই জিনিসগুলো বাড়িতে রাখলে আপনাদের বাস্তুদোষ হতে পারে। তা অবশ্যই একটি শুভ তিথি অর্থাৎ ইন্দ্রিয় একাদশীর মতো শুভ তিথিতে অবশ্যই বাড়িতে বাস্তু ত্রুটির কারণে আর্থিক সমস্যা হতে পারে। এই আর্থিক সমস্যা থেকে দূর হতে চাইলে অবশ্যই এই পবিত্রতম একাদশীর দিনে এই বাড়ি থেকে এই কয়েকটি জিনিস আপনারা দূরে কোথাও ফেলে দিন। অবশ্যই আপনার বাড়ি থেকে নেতিবাচক যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সবই দূরীভূত হবে। আর কী কী রাখবেন না অবশ্যই, যদি আপনার বাড়িতে মরিচে পড়া কোনো জিনিস থাকে তবে সেটি অবশ্যই সরিয়ে ফেলে দিন। বিশেষ করে লোহার পুরনো কিছু কখনো বাড়িতে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের যদি মরচে পড়া কিছু থাকে তবে তা বিবাদের পরিবেশ তৈরি করতে পারে। তা অবশ্যই যদি আপনার গৃহে কোনো ধরনের মরচে পড়ার মতো জিনিস থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আপনারা বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিয়ে আসবেন। দ্বিতীয় নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে বাড়িতে কখনো কোনো বন্ধ ঘড়ি রাখবেন না। অবশ্যই আপনারা ইন্দ্রিয় একাদশীর দিন যদি আপনার বাড়িতে বন্ধ ঘড়ি থেকে থাকে তা অবশ্যই ফেলে দেওয়া উচিত। যদি খারাপ না হয়ে থাকে তাহলে চালু করার ব্যবস্থা করুন। ঘরে এই মতো জিনিস আপনারা কোনো মতেই রাখবেন না যেটি আপনার জীবনে অশুভ কিছু নিয়ে আসতে পারে। তো অবশ্যই ইন্দ্রিয় একাদশীর দিন অবশ্যই যদি আপনার গৃহে বন্ধ ঘড়ি থাকে তাহলে অবশ্যই সেটি ফেলে দিয়ে আসেন, এতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারবে। আরেকটি জিনিস মনে রাখতে হবে, আপনার বাড়ির ছাদে কখনো আবর্জনা রাখা উচিত নয়। এটি করলে ঘরে আর্থিক ক্ষতি হতে পারে। আপনারা অবশ্যই এই শুভ তিথিতে অবশ্যই বাড়ির ছাদে কখনো আবর্জনা রাখবেন না। তুলসী গাছের আশেপাশে কোনো ধরনের আবর্জনা না থেকে থাকে। আর অবশ্যই তুলসী গাছের আশেপাশে কোনো ধরনের বিষাক্ত গাছ, কোনো ধরনের ক্যাকটাস জাতীয় গাছ, এই ধরনের কাঁটাওয়ালা গাছ কোনো মতেই রাখবেন না এই ইন্দ্রিয় একাদশীর দিন। যদি তুলসী গাছের তলায় থেকে থাকে তাহলে অবশ্যই সেটি পরিষ্কার করে দিন, নইলে আপনার জীবনে প্রচুর কষ্ট নেমে আসতে পারে এবং পরিবারে সংসারে কলহ দুর্ভিক্ষ কিছুতেই ছাড়বে না। তো অবশ্যই এই কয়েকটি জিনিস যদি বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই ইন্দ্রিয় একাদশীর দিন অবশ্যই এই কয়েকটি জিনিস বাড়ি থেকে আপনারা ফেলে দেবেন। তো অবশ্যই আপনাদের পরিবারে সর্বদা মঙ্গল কিছু ঘটবে। আর অবশ্যই আজকের দিনে আপনারা অবশ্যই শ্রবণ করবেন ইন্দ্রিয় একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ইন্দিরা একাদশী। এই ব্রত পালনের ফলে পাপ রাশি দগ্ধ হয়ে অধোগামী প্রীতগণকে উদ্ধার করেন। সত্যযুগে মহিষ্মিত নগরী পরম কৃষ্ণ ভক্ত ইন্দ্রসেন নামক এক রাজা ছিলেন। একদিন দেবর্ষি পাদ নারদ তার সভায় আগমন করে সভার সদস্যগণ সঙ্গে রাজার দ্বারা পূজিত হয়ে রাজার প্রতি দুঃখিত হয়ে বললেন, আমি ব্রাহ্ম লোক হতে যমলোকে গিয়ে সেখানে দেখতে পেলাম তোমার পিতা ব্রত ভঙ্গ পাপে নরক যন্ত্রণা ভোগ করছেন। তিনি আমাকে সেখানে দেখতে পেয়ে বললেন, হে দেবর্ষি পাদ, আমার পুত্র ইন্দ্রসেন বড়ই কৃষ্ণ ভক্ত, আমার এই দুর্গতির কথা তাকে বলবেন। আমি বহু পুণ্যকর্ম করেছি কিন্তু ব্রতের ভঙ্গের ফলে এই নরক যন্ত্রণা ভোগ করছি। দেবর্ষি ইন্দ্রসেন রাজার প্রতি বললেন, হে রাজন, যদি পিতার কষ্ট মোচন করতে চাও তবে একাদশীর ফল তাকে দান করো। তোমাকে তোমার পিতার সংবাদ বললাম, ইন্দিরা একাদশীর ব্রত করে তাকে নরকে হতে মুক্ত করো। তখন ইন্দ্রসেন দেবর্ষির কাছে ব্রতের বিধান জানতে চাইলেন। দেবর্ষি বললেন, আশ্বিনের কৃষ্ণপক্ষের দশমী দিনে প্রাতঃ স্নান করে শ্রদ্ধায় ব্রাহ্মণগণকে যথাসাধ্য করবে, রাত্রিকালে ভূসজ্জায় শয়ন করবে। পরের দিন একাদশীর ব্রত পালন করবার জন্য শ্রী হরির সন্নিধানে সংকল্প করবে, অদ্য আমি কিছু ভজন করব না। হে হরে, আমি তোমার শরণাপন্ন হলাম। মধ্যাহ্নের সুগন্ধ পুষ্প ধূপ দীপাদির দ্বারা ভক্তি ভরে শ্রী হরির পুজো করবে। হরিনাম হরিকথা শ্রবণ কীর্তন হরির অগ্রে দীপদান রাত্রি জাগরণ করে কাটাবে। দ্বাদশীর প্রাতকালে শ্রী হরির অর্চন করে ব্রাহ্মণ ভোজন করাবে।
তারপর আত্মীয় স্বজনগণকে সঙ্গে নিয়ে মৌন অবলম্বন করে নিজ ভোজন করবে। এইভাবে ইন্দিরা ব্রত পালন করে সেই ফল তোমার পিতাকে দান করলে তোমার পিতা বিষ্ণু লোকে গমন করবে। এইরূপ উপদেশ দিয়ে দেবশ্রী স্বস্থানে গমন করলেন। অতঃপর ইন্দ্রসেন যথাযথভাবে ইন্দিরা ব্রত পালন করে ব্রতের ফল প্রীতদেবকে অর্পণ করলেন। সে ব্রতের প্রভাবে তার পিতা অনায়াসে সকল পাপ হতে মুক্ত হয়ে গরুরের পিঠে চড়ে নিত্যধামে বৈকুণ্ঠ লোকে গমন করলেন। আর রাজা ইন্দ্রসেন সুখে রাজত্ব করে অন্তিমে ব্রাহ্মলোকে গতিলাভ করলেন। ইন্দিরা ব্রতের কথা পাঠ বা শ্রবণে করলে সকল পাপ দূরীভূত হয়। তো অবশ্যই আপনারা 28শে সেপ্টেম্বর শনিবার এই ব্রতটি পালন করুন। তার সাথে আপনাদের সাথে তুলে ধরলাম যে এই ব্রতের দিন অবশ্যই বাড়িতে এই কয়েকটি জিনিস রাখবেন না, যার ফলে আপনার বাড়িতে কোনো ধরনের অশুভ ঘটুক। তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।